আমাদের যে এনএসআই বলেন, এসবি বলেন, তারপর ডিএসবি বলেন, সব সংস্থাই আমার কাছে ফোন করেছে যে আপনারা সমস্যা হলে আমাদেরকে জানাবেন। আমরাও চাই যে এরকম সৌহার্দ্যের ভিত্তিতে আমরা খেলতে থাকি, দর্শকরা খেলা উপভোগ করুক। একটি সুন্দর খেলা মঞ্চস্থ হলে দুই পক্ষই যদি আমরা সৌহার্দ্যের ভিত্তিতে এগিয়ে যাই, তাহলে আশা করি ঢাকা 17 একটি ভালো ম্যাচ হবে এবং সারা দেশের, শুধু ঢাকা 17 না, সারা দেশের মানুষ সেটা উপভোগ করবে। আমি আশা করি ম্যাচ অলরেডি যা জমছে খারাপ না, সারা দেশ এবং বিদেশের সকল মানুষ ঢাকা 17 এই খেলা উপভোগ করছে। আমরা আশা করি সেই দিন পর্যন্ত এই খেলা চলবে। আইনজীবী অভিযোগ দিয়ে এসছে, এই অভিযোগটা হলো যে গতকালকে তো বিভিন্ন পত্রিকা এসেছে, দেখছেন যে আমরা সরাসরি ফ্যামিলি কার্ড এবং যে ফ্ল্যাট দেওয়ার যে এটা বলা হয়েছে, এটা নির্বাচনী যে আচরণ বিধি, সেই বিধিটা লঙ্ঘন হয়। তো আমরা এটা এই জন্যই করেছি যে আইনের ঊর্ধ্বে আমাদের কেউ না, আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক সমাজ, একটি সুন্দর সমাজ চাই যেখানে আমার জন্যও যে থাকবে, সাধারণ নাগরিকের জন্য একই রকম থাকবে। আমরা দেখেছি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এরকম যখন ছিলেন, সামনে থেকে কিন্তু কোশ্চেন করেছেন সাধারণ যারা মুসাল্লি ছিল, সাধারণ মানুষ ছিল। বাংলাদেশে ছাত্র জনতা রক্তের বিনিময়ে নতুন করে বাংলাদেশকে মানুষ ফ্যাসিবাদ মুক্তভাবে দেখতে চায়। এখানে ফ্যাসিবাদ মুক্ত হতে হলে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হবে এবং সকলের জন্য একই আইন হতে হবে। তো সেজন্যে আমরা এই যেটা কাজ হয়েছে, পেপার পত্রিকাও এসেছে, সেটা আমরা নির্বাচন কমিশনকে আহ্বান করেছি যে এটা দেখতে বিধি মোতাবেক তাদের কি করার আছে এবং যে যে নির্বাচনী আচরণবিধি থাকবে আমরাও সঠিকভাবে সর্বোচ্চ মেনে চলার জন্য চেষ্টা করব। তার বাস্তব প্রমাণ দেখলেন যে আমাদের একজন মার্কআপ বলতে যেও এখন থেমে গেল, আমরা কালকে থেকেই বলবো। সুতরাং আমরা যদি সকলে সহযোগিতা করি তাহলে আশা করা যায় একটি সুন্দরভাবে সংস্থাগুলা, রাষ্ট্র যে চেয়েছে একটি ঐতিহাসিক নির্বাচন, একটি ঈদের মতো আনন্দ ঘন মুহূর্ত মতো যে আনন্দের ঈদের আনন্দ উপভোগ করতে চায় মানুষ, তাহলে এটা করার জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে। আমরা সবাই এই দায়িত্ব নিয়ে যদি সঠিকভাবে পালন করি তাহলে একটি সুন্দর নির্বাচন এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারবো। আর আমি চাই ঢাকা 17 সেটার একটা মডেল হিসেবে জাতির কাছে উপস্থাপিত হোক। এটা তো আমরা আগেও বলেছি বিভিন্নভাবে, যখন নির্বাচন হবে তখন দলের চেয়ারম্যান বা সাধারণ ক্যান্ডিডেট এটার মূল্যায়ন আসে না। যখন ক্যান্ডিডেট তখন তো পরীক্ষা যখন আপনি দিবেন, একটা হলে যখন বসেন তখন কিন্তু একটাই কোশ্চেন থাকে। আমার মনে হয় চেয়ারম্যানের জন্য বা ভালো স্টুডেন্টের জন্য একরকম কোশ্চেন আর খারাপ স্টুডেন্টের জন্য আরেক রকম কোশ্চেন। এটা কি হয় না? সুতরাং ইটস এ এক্সাম, ইটস এ পরীক্ষা। এই পরীক্ষায় কে বড় কে ছোট এটা আপনাদের দেখলে হবে না। এখানে আমি কোনো চ্যালেঞ্জ ফিল করারও কোনো প্রশ্ন চিন্তা করি না বা বোধ করি না। বুঝছেন, আরেকটা মিডিয়া একটা কথা আসছে যে এখানে সাইজ করে, আসলে আমি সাইজ করে দেবো এটা বলি না, এখানে বলা হচ্ছে সাইজ হয়ে যাবে। বিভিন্ন যে সংস্থা আমাকে অলরেডি কল করছে যে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আমাদেরকে অবশ্যই বলবেন। এই সুবাদে আমি কালকে একটু বলেছিলাম, আমাদের এটাও তো মিডিয়ার সামনে বলেন, আমাদের একজন ভাইয়ের সঙ্গে জাস্ট কথা বলতেছিলাম, তোমরা কোনো ভয় পেও না, সারা দেশে সুষ্ঠু নির্বাচন হবে। আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের সেনাপ্রধান যথেষ্ট মানুষকে আশ্বস্ত করছেন যে, এবং তার ফলশ্রুতিতে আমাদের যে এনএসআই বলেন, এসবি বলেন, তারপর ডিএসবি বলেন, সব সংস্থাই আমার কাছে ফোন করেছে যে আপনারা সমস্যা হলে আমাদেরকে জানাবেন। তো এটা মিডিয়া একটু টুইস্ট করে সেটা বলছে যে সব সাইজ করে দেবো, আসলে সব সাইজ করে দেবো আর সাইজ হয়ে যাবে, এই দুইটা জিনিস কিন্তু এক না। তো আপনারাও মিডিয়ার মাধ্যমে কথাগুলো একটু সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবেন আর কি, ঠিক আছে? দেশের জন্য টেকসই উন্নয়ন করতে চাই। আজকে এখানে উপস্থিত 10 জোটের নেতৃবৃন্দের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র রক্ষার জন্য আমার সাথে কাজ করবেন এবং ঢাকা 18 আসনের জনগণের কণ্ঠস্বরকে সংসদে তুলে ধরার জন্য আমার পাশে থাকবেন। ঢাকা 17 আসনের দেশের টেকসই উন্নয়নে আমাদের প্রধান অঙ্গীকার সমূহ: রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার অবকাঠামোগত উন্নয়ন করা হবে, নিরাপদ ও সুস্থ ঢাকা 17 গড়ে তোলার লক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হবে,
জলাবদ্ধতা ও পয়ঃনিষ্কাশন সমস্যার কার্যকর সমাধান করা হবে। তরুণ ও যুবকদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। দুর্নীতি ও মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত সমাজ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। উন্নত চিকিৎসা সেবা ও স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে সকল ধরনের পদক্ষেপ আমরা গ্রহণ করব। এই অঙ্গীকারসমূহ বাস্তবায়নের জন্য ঢাকা 17 আসনে আমরা 111 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি। এর ভিতরে আমাদের প্রত্যেক দলের থেকে, জামাত ইসলামী বাদে প্রত্যেক দল থেকে আমাদের একজন করে সদস্য থাকবেন। ওনাদের সঙ্গে আমরা সমন্বয় করব, তারা অন্যান্য সদস্যের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের মধ্যে থাকছে সরকারি যে আমলাদের ভিতরে সচিব পর্যায়ের 3 জন কর্মকর্তা, আমাদের ডিফেন্স মিলিটারি থেকে 7 জন সদস্য থাকবেন, শিক্ষাবিদ থাকবেন 2 জন, চিকিৎসক থাকছে 23 জন, কৃষিবিদ থাকছে 2 জন, প্রকৌশলী থাকছে 4 জন, ব্যবসায়ী 2-3 জন থাকবেন এবং আমাদের বিভিন্ন থানার যে সংগঠনের দায়িত্বশীল থাকবেন 27 জন, মহিলা দায়িত্বশীল থাকবেন 14 জন। আজকের আমরা এই কমিটি ঘোষণা করছি, আমাদের নামটা আমরা জানিয়ে দেব। এর সাথে আমরা আজকে সবশেষে বলতে চাই যে জনগণের আস্থা এবং ভালোবাসার সবচেয়ে বড় শক্তি এবং এর মাধ্যমে আমরা গড়ে তুলব সুস্থ ঢাকা 17 ইনশাআল্লাহ। আমরা আশা করি আমরা মানুষের আস্থা এবং মর্যাদা রক্ষা করার এই লড়াইয়ে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমরা সকলকে প্রাইমারি ধন্যবাদ জানাচ্ছি। এই কাজগুলো আমরা করার জন্যে আমরা রাস্তাঘাট সংস্কারের জন্য আমাদের ঢাকা 17কে এলাকা ভিত্তিক আমরা ভাগ করেছি। আমরা দেখেছি যে প্রত্যেকটা এলাকারই রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ এবং ড্রেনেজ ব্যবস্থার যে গঠন করা হবে, বিশেষ করে গুলশান ইন্ডিয়ান এম্বাসির পার্শ্ববর্তী একমুখী রাস্তাকে আমরা দ্বিমুখীকরণ করার চেষ্টা করব। শাহজাদপুর প্রগতি সরণি থেকে ঝিলপাড় হয়ে গুলশানের প্রবেশমুখের অস্বাভাবিক যানজট নিরসনের চেষ্টা করব। ইসিবি থেকে কালীবাড়ি হয়ে উত্তরা পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাটা এই এলাকার মানুষের জন্য অনেক প্রয়োজনীয়, সেটা আমরা করার জন্য উদ্যোগ নেব। সাগরতা থেকে বের হওয়ার জন্য যে রাস্তা, সেটাও আমরা সংস্কার এবং প্রশস্তকরণের উদ্যোগ নেব ইনশাআল্লাহ। মিরপুর 14 থেকে কচুক্ষেত পর্যন্ত যে রাস্তা, এই রাস্তার সঙ্গে বনানীর যে সংযোগের জন্য একটা মানুষের যে কষ্ট, এটা কিভাবে আলোচনা সাপেক্ষে করা যায়, সেটাও আমরা উদ্যোগ গ্রহণ করব। যানজট নিরসনে আইওটি ও ইনফরমেশন অফ থট ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ আমরা গ্রহণ করব। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নের জন্য গুলশান, বনানী ও বারিধারার কূটনৈতিক কমার্শিয়াল এরিয়া সহ ভাসানটেক ও ক্যান্টনমেন্টের আশেপাশের সমস্ত এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। এক্ষেত্রে পর্যাপ্ত সিসিটিভি সার্ভেলেন্স ব্যবস্থা সহ অত্যাধুনিক সকল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। এর মধ্যে বিশেষভাবে ইসিবি থেকে শুরু করে বালুঘাট, এই এলাকাটা সন্ধ্যার পরে অনেকটাই অনিরাপদ। এই এলাকায় আমরা সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য আমরা ট্রাফিক পুলিশ আলাদাভাবে নিয়োগ করার ব্যবস্থা করব, যেন এই এলাকাটার জন্য রাতেও পর্যাপ্ত পরিমাণ পুলিশ ব্যবস্থা যদি থাকে, তাহলে সেই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করি। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা প্রযুক্তি নির্ভর আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, সোয়ারেজ লাইন, ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। বিশেষ করে ক্যান্টনমেন্টের ব্যাপারী মার্কেট এলাকার সোয়ারেজ লাইন সংস্কার
মাটিকাটা ও ইসিবি চত্বরের পাশের খানপল্লী এলাকার জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে। তরুণ এবং যুবকদের উন্নয়নমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য স্বল্প শিক্ষিত যুবকদের জন্য সকল ভোটার এলাকায় স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে। ফ্রিল্যান্সিং সেন্টার স্থাপন করা হবে, প্রশিক্ষণের জন্য বৃত্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা হবে। বিশেষ করে আইসিটি সেক্টরের জন্য ঘোষিত ভিশন 2040 এর আওতায় তরুণ এবং যুবকদের কার্যকরভাবে কাজে লাগানো হবে। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াত ইসলামী জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। আইনের আওতায় আনা হবে এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। এ ব্যাপারে কোনো আপোষ করা হবে না। উন্নত চিকিৎসা সেবা এবং স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়ন। স্বাস্থ্য খাতে জাতীয়ভাবে বাজেটের 6 থেকে 8% বরাদ্দ করার ব্যবস্থা করা হবে। আসন ভিত্তিক বরাদ্দ থেকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নত চিকিৎসা সেবা ও স্বল্প আয়ের মানুষের উন্নয়নে প্রবীণ ও দীর্ঘমেয়াদী রোগীদের জন্য, বিশেষভাবে যারা বৃদ্ধ এবং ক্যান্সার রোগী, তাদের হোম কেয়ার সার্ভিস প্রতিটি ওয়ার্ডে জিপি সেন্টার বা কেন্দ্রীয় ওয়াদার ব্যবস্থা করা হবে। কম দামে ওষুধ প্রাপ্তির ব্যবস্থা, ডিসকাউন্ট ফার্মেসি ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য সামাজিকতা কাউন্সিলিং এর অংশ হিসাবে সিনিয়র সিটিজেন ক্লাব, প্রবীণদের জন্য প্রাইভেট সার্ভিস, 24 ঘন্টা ডাক্তার ও অ্যাম্বুলেন্স সার্ভিস, আরবান ডিসপেন্সারি, ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি হেলথ সেন্টার, নিরাপদ পানি ও স্যানিটেশন প্রকল্প, সরকারি হাসপাতাল ও ট্রমা সেন্টার, রিহ্যাবিলিটেশন ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র, মানসিক স্বাস্থ্য ও মাদক নিরাময় সেবা, মা ও শিশু পুষ্টি ও নিরাপদ প্রসব কর্মসূচি, ইয়োগা ও ফিটনেস ওয়েলবিং ক্লাব, ফার্স্ট হ্যান্ডেড ডেইজ প্রোগ্রামের আওতায় প্রসূতি নারী ও মায়েদের বিনামূল্যে সেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সকল শিশুর জন্য বিনামূল্যে খাদ্য সরবরাহ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এছাড়াও বাসানটক এবং ক্যান্টনমেন্ট এলাকার আশেপাশে একাধিক সরকারি হাসপাতাল প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হবে। বিশেষভাবে আগামী 5 বছরের ভিতরে কমপক্ষে একটা হাসপাতাল আমরা প্রতিস্থাপনের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।